যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি আর কেউ নয়, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর কথায় বিচার শুরু হবে। এখন প্রশ্ন হলো, বিচার যখন শুরু হবে, আমার নবী আপনার নবী বলেন এক শ্রেণীর মানুষ তাদের নিজের নখগুলাকে আমার আল্লাহ তামার নখ বানায় দিবে। ওই নখ দিয়া তাদের কপালের গোড়া থেকে চামড়া তুলতে থাকবে, আর গালের মধ্যে যে গোশতগুলো আছে এই নখ দিয়া টেনে টেনে তারা গোশতগুলা ভক্ষণ করবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এক শ্রেণীর মহিলা, আজকের মাহফিলে মহিলা আছে না নাই? ও আমার মা বইলা দিয়া যায় গো, মা বইলা দিয়া যায়। হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। এবার নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, এই নারীদেরকে এমন ভাবে বাইদা মাথা কেন ঝুলাইয়া রাখছেন? এবার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমি শীতলের মা বোনদেরকে বইলা যায়, নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা ফরজের পাবন্দি চাই কি চাই না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দান অনেক কঠিন হবে। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এই নামাজ পড়বেন বাবারা আমার। এরপরে আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু পোলাপান, কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল পরানো হবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখা হয়েছে? আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। এখন আপনারা আওয়াজ করেন, দুনিয়া যাই করবেন বিচার আছে না নাই?